মা মা একটা গল্প বলো না। কিসের গল্প শুনবি গাবলু? রাজা, রানী, রাক্ষস আর পরীর গল্প? হ্যাঁ, আমি কি আর অত ছোট আছি? আমি নতুন গল্প শুনবো। আচ্ছা বেশ, বল তাহলে কিসের গল্প শুনবি? বললাম তো নতুন গল্প, যেমনটা তুমি আগে কখনো বলনি সেই গল্প। আচ্ছা, আজ তোকে একটা দেশের আর সেখানকার মানুষের গল্প শোনাবো। মা মা নতুন দেশের গল্প? বাহ বাহ, নতুন দেশের কথা জানতে আমার খুব মজা লাগে। হুররে! আচ্ছা শোন তবে, একটা দেশ আছে যার বেশিরভাগ লোকই খুব সোজা সরল, কিন্তু তারা ছিল খুবই গরিব। মা মা তারা এত গরিব ছিল কেন? যুগ যুগ ধরে রাজা বাদশারা তাদের ঠকিয়ে নিজেরা সম্পদের পাহাড় করেছে, আর সাধারণ মানুষ সেই গরিবই থেকে গেছে। তারপর কি হলো? এভাবে একদিন রাজা বাদশারা সরে গেল, তার বদলে নেতা, মন্ত্রী, শিল্পপতিরা দেশের মাথা হলো। কিন্তু সাধারণ মানুষের কোনো লাভ হলো না, তারা সেই গরিবই থেকে গেল। মা, লোকেরা গরিব কেন থেকে গেল? তারা তো সংখ্যায় বেশি ছিল, তাহলে কেন ওই দুষ্টু লোকেদের সাথে পারলো না? কি করে পারবে? সাধারণ মানুষ তো কোনো দিনই এক হতে পারলো না। ওই দুষ্টু লোকেরা কিছু বাজে লোককে টিকি আর দাড়ি লাগিয়ে তাদের মগজ ধোলাই করতে পাঠিয়ে দিল। টিকিওয়ালারা বলল, ওই দাড়িওয়ালারা আমাদের শত্রু, ওদের শেষ করতেই হবে। আবার দাড়িওয়ালারা বলল, ওই টিকিওয়ালাদের না মারলে আমাদের কোনো উন্নতি হবে না। ব্যাস, সেই থেকে গরিব লোকগুলো দাড়ি আর টিকির কথায় নেচে নিজেদের ভিতর লড়েই চলেছে আর লড়েই চলেছে। আর ওই দুষ্টু লোকেরা তাদের বোকা বানিয়ে লুট করে আরো আরো ধনী হয়ে যাচ্ছে। মা মা আমি বড় হয়ে ওই টিকি আর দাড়ি দুটোকেই কেটে সাফ করে দেবো, দেশ থেকে তাড়িয়ে দেবো। তাহলে দেশের উন্নতি হবে তো মা? হ্যাঁ খোকা, নিশ্চয় হবে। গাবলু, তুই বড় হয়ে একদম ওইরকম বোকা হবি না, তুই শুধু মানুষ হবি।